নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো বড় চাকরির আপডেট। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। একদিকে রয়েছে এসএসসি জিডি 2026 এর অ্যাপ্লাই ডেট। অ্যাপ্লাই কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর অন্যদিকে ডাব্লিউবি স্কুল ডিপার্টমেন্টে নতুন প্যানেল ও নতুন নিয়োগ নিয়ে বড় আলোচনা চলছে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলেই সবার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে। তাহলে সবার আগে এসএসসি জিডি 2026 থেকে শুরু করা যাক। এবার বলছি, আগেই বললাম অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। অলরেডি 1 ডিসেম্বর 2025 থেকে কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে এসএসসি জিডির জন্য, যারা আবেদন করবে। এবং এর জন্য যে লাস্ট ডেট দেওয়া রয়েছে তা হলো 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। 31 ডিসেম্বর 2025 রাত 11টা পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। আর আবেদন করার জন্য যে ফিস তোমাদের লাগবে সেটা হলো, যারা তোমরা জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস রয়েছে, তোমাদের লাগবে 100 টাকা করে আবেদন ফি। এবং এসসি এসটি যারা রয়েছে তোমাদের কোনো ফি লাগবে না। ঠিক আছে, এবার অনলাইনে তোমাদেরকে এই ফিটা পেমেন্ট করতে হবে। অনলাইনে যে তোমরা পেমেন্ট করবে তার জন্য কিন্তু ডেট দেওয়া রয়েছে। সেটা হলো 1 জানুয়ারি 2026 রাত 11টার মধ্যে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। এর পরে করলে কিন্তু সেটা আর গ্রাহ্য হবে না। আর ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো ভুল হয়ে যায় তা কারেকশন করার জন্য কিন্তু ডেট দেওয়া রয়েছে। সেটি হলো 8/1/2026 থেকে 10/1/2026 রাত 11টার মধ্যে, অর্থাৎ 8ই জানুয়ারি থেকে 10ই জানুয়ারির মধ্যে তোমাদের কিন্তু এটা কারেকশন করতে হবে, তো তাও আবার রাত 11টার মধ্যে। এবারে আসি বয়স সীমা কত রয়েছে। এখানে মিনিমাম বয়স দেওয়া আছে 18 বছর এবং ম্যাক্সিমাম দেওয়া আছে 23 বছর, অর্থাৎ 18 থেকে 23 বছরের মধ্যে হলেই তোমরা এর জন্য আবেদন করতে পারবে। আর শিক্ষাগত যোগ্যতা যেটা দেওয়া রয়েছে তা হলো মাধ্যমিক পাস। কোনো রিকগনাইজ বোর্ডের থেকে মাধ্যমিক পাস করলেই তোমরা আবেদন করতে পারবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এক্সাম ডেট। এক্সাম ডেট বলতে ওরা কিন্তু মাসটা বলে দিয়েছে, ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে যে কোনো একটি ডেটে এই পরীক্ষাটা হবে। আর পরীক্ষার ঠিক 4 দিন আগেই তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 25,487টি পোস্ট, অর্থাৎ 25,487টি শূন্যপদ কিন্তু রয়েছে, প্রচুরই তাহলে বলা যাচ্ছে। আর আমি অল্প শর্টে বলে দিচ্ছি, এক্সাম প্যাটার্ন যেটা রয়েছে তোমাদের সেটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট হবে, এরপরে পিইটি অথবা পিএমটি, এরপরে মেডিকেল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন। আর বেতন কাঠামো যেটা রয়েছে সেটা হচ্ছে 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে। 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত তোমাদের বেতন সীমা রয়েছে। এবার ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে আসি। গ্রুপ সি এবং গ্রুপ ডি এর অ্যাপ্লাই অলরেডি শেষ হয়ে গেলেও দপ্তর কিন্তু নতুন প্যানেল তৈরি করার প্রস্তুতি নিচ্ছে। নন টিচিং পোস্টে প্রচুর শূন্যপদ জমে আছে। আর এই সম্ভাব্য পোস্টগুলির মধ্যে যেগুলি রয়েছে সেগুলি হলো ক্লার্ক, গ্রুপ ডি, লাইব্রেরি স্টাফ, অফিস অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত শূন্যপদের জন্য কিন্তু নিয়োগ করা হবে এবং তার জন্য খুব শীঘ্রই সার্কুলার বের হবে, এটা আমরা আশা করছি। আর এই সব পোস্টে আবেদন করার জন্য যা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস। এই তিনটে, অষ্টম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। তবে হ্যাঁ, সেটি পোস্ট অনুযায়ী নির্ধারিত হবে, কে কোন পোস্টে বসবে তার উপরে নির্ভর করবে কার কোন পাস লাগবে। কে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে, কে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। আর এর জন্য যে বেতন কাঠামো রয়েছে সেটি হলো 16,000 থেকে 25,000 টাকার মধ্যে তোমাদের বেতন সীমা রয়েছে এবং সেটিও কিন্তু পোস্ট অনুযায়ী তোমাদের নির্ধারিত হয়। তাহলে বন্ধুরা, দুটো চাকরি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা যারা চাকরি প্রার্থী রয়েছে তোমাদের জন্য কিন্তু খুব বড় একটি সুযোগ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং প্রচুর প্রচুর শেয়ার করবে যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছে যায়। আর যারা এখনো পর্যন্ত আমাদের এই মধুরমা বকবক চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে সব ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাও, নতুন নতুন চাকরির আপডেট। যে পর্যন্তই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।